মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেছে আর এখন দেখুন 8:15 আর আমাদের মুস্কান রেডি হয়ে গেছে। সবাই একটু দোয়া করবেন যাতে আমার মুস্কান কিছু লিখতে পারে, কেন সারাদিন কিছু পড়ে না তো, আজকের এক্সাম হবে। তাই নাকি? তো মুস্কানের বাবা রেডি হয়ে গেছে আর এখানে আয়া আয়া করছে। যাও, মুস্কানের আজকের ইংলিশ এক্সাম। ইংলিশ এক্সাম তো ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, কি বলছিস? তাই নাকি? তো সত্যি মুস্কানের ইংলিশটা সব থেকে ভালো সাবজেক্ট, মানে ফেভারিট সাবজেক্ট। আর ইংলিশটা সব থেকে বেশি নাম্বার পায়, বাদ বাকি 20, 10, 15, 5। মুস্কান আজকে সকালে আমি ভাবলাম একটু চাউমিন বানাই, কারণ মৌ আর মুস্কানের বাবা দুজনাই চাউমিন পছন্দ করে। আর মুস্কান তো নেই, মুস্কান স্কুলে একটা এক্সাম আছে, এক্সাম দিতে গেছে। আর এখানে আমি পেঁয়াজটা লাল করছি, আর এখানে আলু আর ডিমটা ফ্রাই করে নিয়েছি, চাউমিনের মধ্যে দেবো। আর চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে রেখে আদা রসুন এখানটায় কাঁচা লঙ্কা সব কুচিয়ে রেডি করে ফেলেছি। এবার আমি চাউমিনটা বানিয়ে নিই। এখানে একটু চিকেনও ফ্রাই করে নিচ্ছি, যেটা চাউমিনের মধ্যে দেবো। আর চিকেনের সঙ্গে একটু আদা, ব্ল্যাক পেপার আর সয়া সস দিয়েছি, আর লবণ তো দিতেই হবে। তো প্রায় আমার হয়ে গেছে। মর্নিং তুবা, গুড মর্নিং। আমাদের তুবা সকাল সকাল উঠে গেছে আর এখন পুরো ফ্রেশ হয়ে গেছে। তুবা 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 যদি আমি ক্যামেরা ফিট করেছি, ও ব্যাস আমার ধরতে আসবে খালি। আমার এখানে চাউমিন পুরো রেডি, দেখুন কি সুন্দর কালার এসছে। চাউমিনটা একটু হলুদ হলুদ হয়েছে, যেহেতু আমরা হলুদ দিয়েছি আলু ভাজাতে, কিন্তু অ্যাকচুয়ালি চাউমিন কালার হয় না, আর ঘরে বানানো তো ওই জন্যে আর তেমন দোকানের মতো হয়নি। দেবো একটু পেঁয়াজ কুচি, আর দেবো শসা কুচি, একটুখানি ধনে পাতা, আর সঙ্গে দেবো কাঁচা লঙ্কা। মুস্কানের পাপা তো বসে পড়েছে ব্রেকফাস্ট করার জন্যে, আর এখানে আমি চাউমিনটা দিয়ে দিয়েছি। এবার দেবো টমেটো কেচাপ, দেবো একটু। মুস্কানের পাপা তো ঠান্ডা লেগেছে, বারবার ঠান্ডা লাগার কারণটা কি আপনারা কেউ জানতে পারেন তো বলবেন। বয়স হয়ে গেছে বলে তাই নাকি? হ্যাঁ, বয়স হয়ে গেলে বারবার ঠান্ডা লাগে? অন্য কিছু তো হয়, পেট খারাপ হয়, তারপরে পায়ে ব্যথা হয়। নাও এটা সিল করা, খোলো। কদিন আগে ঠান্ডা লেগেছে, অ্যান্টিবায়োটিক খেয়ে কমপ্লিট করেছে, আবার কাল থেকে শুরু হয়ে যাবে ঠান্ডা লাগা। আর ঠান্ডা লাগলে সব থেকে বড় কষ্টের জিনিস হচ্ছে মুস্কানের পাপার, সারাক্ষণ আ উ করে। অল্প অল্প দাও, বেশি খেতে পারবে না। কেমন হয়েছে গো চাউমিন? ডিম, চিকেন আর আলু দিয়ে ভালো আছে। কি আবার মৌ আজকে সকাল সকাল পড়তে বসেছে। মৌ দেখুন কি সুন্দর হ্যান্ড রাইটিং আমার মৌ, নিট অ্যান্ড ক্লিন। মৌ, তোমার জন্য আমি সুন্দর ব্রেকফাস্ট এনেছি, চিকেন চাউ। তুমি তো কাঁচা লঙ্কা পেঁয়াজ এসব কিছু খাও না, তার সঙ্গে শুধু টমেটো কেচাপ এনেছি, এটা দিয়ে খাও, লাগলে আরও নেবে। করেছি 1 বোল। মুস্কানের বাবা ব্রেকফাস্ট করে এখন জামা কাপড় ইস্ত্রি করতে বসেছে, আর আমি এখন চা করে নিয়ে এসেছি। এই দেখো চা রাখলাম, আর এখানে আমার চা। আর আমি একটু চাউমিন খাবো না, তার জন্য এখানে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা কাটাই ছিল, আর আমি একটু ঝুরি ভাজা দিয়ে এই চাটা খাবো। চাউমিন তো অ্যাকচুয়ালি আমার বিকেলেই ভালো লাগে, তাই জন্য আমি রেখে দিয়েছি, বিকেলে খাবো। তো এখন আমি মুড়িটা দিয়ে চাটা খাবো। এই তো সকালে ব্রেকফাস্টটা করেই আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমার ভাত বসাইনি, অল্প তরকারিটা করে নিয়েছি, আর তরকারি আমার হয়েও গেছে। চিকেন আলুর ঝোল আর সঙ্গে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার। এবার আমি তরকারিটা নামিয়ে ভাত বসাবো। মৌ বকাবকি করছিস কেন? মৌ বকাবকি করেছো কেন? তুমি কাটা উঠছিল, পড়ে গেলে কি হবে? তো ও শিখবে না নাকি? সারা জীবন কি বাচ্চা? আর হবে না, আর হবে না, আর হবে না। কেন উঠছিল? ছেড়ে দাও। বাজে দিদি কেন বকাবকি করছো তুমি? আগে ওকে সরি বলো। রাম দাও। হবে না, যাও। পচা দিদি। কি হয়েছে মায়ো?
বকেছে বকেছে দিদি বকেছে। কি হয়েছে মানে? মুস্কান এসছে পরীক্ষা দিয়ে। আর কেমন হয়েছে মুস্কান তোমার পরীক্ষা? ভালো না খুব ভালো? খুব ভালো। তাহলে চিকেন দিয়ে ভাত খেয়ে নাও। আজকে বানাবো আমি ফুচকা। তো প্রথমবার ফুচকা বানাচ্ছি, জানি না পারবো কি না। এখানে আটাটা মেখে রেখেছি, সুজির সাথে গমের আটা মিশিয়ে 1-1.5 ঘন্টা হয়ে গেছে। এটা মেখে আমি ম্যারিনেট করে রেখেছি, আরও কিছুক্ষণ রাখবো। তো মুস্কান এখানে কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ আর ধনেপাতা এগুলো কুচে রেডি করছে। কাটা হয়ে গেলে মুস্কান দেখাবে, তাই তো মুস্কান? আর এখানে আলু সিদ্ধ হচ্ছে, ফুচকার আলু। এখানে আমি গোটা মশলা কিছু গুঁড়ো মানে ভেজে নিয়েছি, গুঁড়ো করব। এখানে গোলমরিচ, তেজপাতা, গোটা গরম মশলা, এখানেতে এটা হচ্ছে শুকনো লঙ্কা, মৌরি, ধনে সব নিয়েছি। এটা এক্ষুনি ভেজে নিয়েছি, এবার একটু গুঁড়ো করব। তো তেঁতুলগুলো আমি সব গুলে নিয়েছি এখানে হাফ বোল করে। এই যে এর সঙ্গে দেবো এই যে আমি ভাজা মশলাটা বানিয়েছিলাম, এই ভাজা মশলাটা। ভাজা মশলা আর বুকের মধ্যে গন্ধরাজ লেবুটা পাওয়া যাচ্ছে না, বল মুস্কান। গন্ধরাজ লেবুটা কোথাও পাওয়া যায়, করতে হবে। এখানে দেবো বিট লবণ, এখানে দেবো চাট মশলা। জলজিরাটা কই বের করো। এখানে দেবো 2 জলজিরা। এখানে সাদা লবণ দেবো, বিট লবণ তো দিয়েছি, সাদা লবণ। এতে হ্যাঁ এতে লেবু দিতে হবে, লেবু। মুস্কান লেবু কাট। মুস্কান বলছে টকের সঙ্গে ধনেপাতা দেয়। হ্যাঁ দেয়, হ্যাঁ দেয়। আচ্ছা দে, আর যদি খারাপ হয়েছে ঠিক তো দে। কাকারা এই ওই টকে ধনেপাতা দেয় তো? হ্যাঁ দেয়। দে। তুমি জানো না? আরে গন্ধরা লেবু নেই, ভালো লাগছে না আমার। তোর বাবা নাকি সকাল থেকে 7-8টা সবজিওয়ালার কাছ থেকে গন্ধরাজ লেবু পায়নি। অন্য সময় সবজিওয়ালার কাছ থেকে গন্ধরাজ লেবু নেবো না, ছোটো পাতি লেবু দাও। আর আজ থেকে গন্ধরাজ লেবু পাইনি। মুস্কান একটু চেক করে দেখ কেমন হয়েছে, দোকানের মতো কিনা। বাবা কত বড় গাল, কি হেভি আছে দোকানের মতো। আলু তো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মশলাগুলো সব মাখিয়ে নিই। এখানে দেবো কিছুটা ছোলা, এখানে দেবো মটর, পেঁয়াজ দিলে ভালো হতো কিন্তু মুস্কান মৌসাম বলছে পেঁয়াজ খাবে না, তো পেঁয়াজটা আমি স্কিপ করছি। এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দেবো ধনে পাতা। এখানে দেবো একটু বিট লবণ, সঙ্গে সাদা লবণও দিতে হবে। আর যে আমি মশলাটা বানিয়েছিলাম স্পেশাল ফুচকা মশলা, ওটা আমি এর সঙ্গে দিচ্ছি। এই যে সঙ্গে দিতে হবে কিন্তু একটু টক জল, যেটা ফুচকাওয়ালারা করে। এবার এটা মাখিয়ে নেবো চামচের দ্বারায়। তো আমার ফুচকার আলুগুলো কি সুন্দর মাখা হয়ে গেছে, আর যা সেন্ট ছাড়ছে মানে আমরা আর সহ্য করতে পারছি না। এক্ষুনি চাটনি আর আমি এবার ফুচকাগুলো বেলে নেবো। চাটনি এখানে ফুচকাগুলো বেলে নিচ্ছে, এই যে আটা ছোটো 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 করে এই আমি গোল গোল করে দিয়েছি। এখানে কিছুটা আটা আছে আর এখানটা অনেকটা করা হয়ে গেছে। এবার আমি এগুলো রান্নাঘরে নিয়ে যাব। আর রান্না হরেক রকম সত্যিকারের ছোটো ছোটো হয়েছে, বড় বড় টেরা টেরা। আর এখানে তেল দিয়েছি, ছোটো কড়াতে করছি। যদি বাই চান্স না ফুচকা ফোলে তো মুশকিল হয়ে যাবে। আমার প্রথম ফুচকাটা খুব সুন্দরভাবে ফুলেছে। এখন দেখা যাক কতক্ষণ এটাকে ক্রিস্পি হয়ে থাকে আর কি। দেখি আরেকটা, মনে হচ্ছে এটাও ফুলবে। চাটনি এটাও ফুলেছে, খুব সুন্দরভাবে ফুচকাগুলো ফুলছে। এই যে তো আমি 3টে একসাথে দিয়েছি, 3টেই সব ফুলে উঠেছে। আর এখানে ফুচকা লাল হয়ে যাচ্ছে, এবার কালো হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। খুব সুন্দরভাবে ফুলছে। কারণ আর মৌসুম দুজনে রেডি হয়ে বসে আছে টক আর আলু ভর্তা নিয়ে, যে ফুচকার যে আলুটা ওটা নিয়ে বসে আছে। তো আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি কেমন কসমচে হয়েছে। দেখুন দেখুন, না আমি ভাঙবো না, খাবো তো সব হেভি।
এখানে ফুচকা দিচ্ছি আমি। এখানে হরেক রকম ফুচকা আছে, যেটা চাননি বেলতে পারেনি ছোট করেছে, কোনোটা বড় করেছে। এখানে ফুচকা বড় মুস্কানের ফোলা ফোলা ফুচকা হয়ে নি। নাও মুস্কানো, নাও 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 নাও, খেয়ে দেখাও কেমন হয়েছে ফুচকা। হ্যাঁ কতক্ষণে আমি খাবো। আলু দেবো, মাথায় হেড কর না, তো গায়ে হয়ে যাবে। কেমন হয়েছে মৌ? না মৌ কত বড় ফুচকা নিয়েছো, গায়ে ঢোকাতে পারবে না। আচ্ছা না, টক নেই। ফুচকা কেমন হয়েছে বল। হ্যাপি। মুখে তো আওয়াজ নেই কেন? আরে খাওয়ার সময় আওয়াজ করতে নেই। ওরে বাপরে, মৌ আর ঢোকাতে পারছে না। কেমন টক না দিলে ভালো লাগে না। তো এখানে ফুচকা পার্টি চলছে, খুব সুন্দর আমি ফুচকা বানিয়েছি। আর আমি একটা ফুচকার দোকান করবো ভাবছিলাম। মুস্কান ফুচকার দোকানটার নাম কি বল, কি রাখবো? এই না, আমার নামে রাখবো না, আমি রাখবো, আমি কি রাখবো বলতো? এই ফুচকা আটকে গেছে। নে মুস্কান নে, চাটনি। হ্যাঁ খাচ্ছি। চাটনি এখানে ফুচকা ভাঙছে। নে ছোট চামচ নিতে হবে, ছোট চামচটা। ফুচকার টপ নিচ্ছে, যে ফুচকাটা ও ফুলেনি সেই ফুচকাটাই ও খাচ্ছে। ভালো আছে তো। এখন ফুচকা চলছে, মুস্কানের বাবা নামাজ পড়ে আসলে ফুচকা খাবে। এই যে